2024 সাল পর্যন্ত সবকটি অভ্যুত্থান তিনি আশা করেন জনগণ এবার ভোট দিতে পারলে বিএনপি জয়ী হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আদালতে। তার বিরুদ্ধে এই মামলা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেই জানিয়েছেন বিচারক। তবে তারেকের আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। মাননীয় বিচারক রায় করার সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়া আওয়ামী লীগ সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কিন্তু এখন দেশের বাইরে আছে। এখন পর্যন্ত ওনার জায়গায় অন্য কোনো প্রধানমন্ত্রীর ছেলে হলে হয়তো উনি এখন পর্যন্ত বিদেশে থাকতেন না, চলে আসতেন। কিন্তু উনি চাচ্ছেন যে ওনার যত কেস মামলা আছে, যত ঝামেলা আছে, উনি বাংলাদেশের আইন ব্যবস্থা মেনে চলে, আইনি প্রতিক্রিয়া মেনে, উনি আইনকে অনেক শ্রদ্ধা করে। সমস্ত যত প্রকারের কেস মামলা ওনার নামে হয়েছিল অবৈধভাবে, প্রত্যেকটি কেস মামলার থেকে খারিজ না হওয়া পর্যন্ত উনি বাংলাদেশে আসবে না। এবং বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাইছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং দেশ পরিচালনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখানে আরও অনেক কিছু বলেছে যে মধ্যবিত্ত পরিবার তারা এখন খাইয়ে বাঁচতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি, অবশ্যই এটা হাতের নাগালে আনতে হবে। তা না হলে অন্তর্বর্তীকালের সরকারকে বলছে আপনি দেশ চালাইতে ব্যর্থ হবেন। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও অনেক বার্তা দিয়েছে, তবে কিছু কথা আমরা শুনব। ওনাকে যে পুলিশ প্রশাসনরা যারা অ্যারেস্ট করেছিল 2013 সালে, সেই পুলিশ প্রশাসন এখন তারা কোথায় এবং তাদের অবস্থান কি হবে? ওই সময়কার পুলিশ প্রশাসনরা হয়তো জানতো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনি আর জীবনে বাংলাদেশে আসতে পারবে না এবং কোকোকে কিভাবে নির্যাতন করে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে কোকোকে মেরে ফেলছে ওনারই ছোট ভাই। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আজকের এই ভিডিও যারা দেখার জন্য প্লে করেছেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। 1991 থেকে 2024 সাল পর্যন্ত সবকটি অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। এসব আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন। তিনি আশা করেন জনগণ এবার ভোট দিতে পারলে বিএনপি জয়ী হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ ব্যর্থ হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাবিব রহমানের প্রতিবেদন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়া আওয়ামী লীগ সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে তুলে ধরে। এরপর তারা আবারও দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালাচ্ছে। মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল। ক্ষমতা হারিয়ে 5ই আগস্টের পরাজিত অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের সংস্কার প্রশ্নবিদ্ধ হতে পারে। জনগণ ও রাষ্ট্রের আদালতকে শক্তিশালী করতে হলে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে হবে বলেও জানান তারেক রহমান। একটি সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা মূল্যায়নের জন্য 3 মাস হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু মনে রাখা দরকার বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সাধ্যের কাছে প্রতিদিন যেই মানুষগুলোকে হার মানতে হয়, 3 মাস সময় তাদের কাছে মনে হতে পারে 3 বছরের সমান। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের
সকল কার্যক্রম, সংস্কার কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। বিএনপি সবসময় সংস্কার কাজের পক্ষে। নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করার আহ্বান জানান তিনি। জনপ্রত্যাশার বিচারে 1971 সাল, 1975 সালের 7ই নভেম্বর, 1990 কিংবা 2024 সালের 5ই আগস্ট প্রতিটি ঘটনা একই সূত্রে গাঁথা। প্রতিটি আন্দোলনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ। সকল ফৌজদারি অপরাধের বিচার অবশ্যই আদালতে হতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ক্লিপটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করব। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটু প্রেস মিটিংয়ে যে একটি বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে উদ্দেশ্য করে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে যে কথা বলেছিল, অবশ্যই আজকের এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ দলের একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথা বলল। আমরা এই কথাগুলো অবশ্যই আজকের এই ভিডিওতে শুনব। দর্শক, আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই কথাগুলো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের কিছু ইচ্ছে জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জাতীয় কাউন্সিলের এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরস্কার শেষে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, 3 মাসে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে। শুনেন, এখন ভাই আমরা যে আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো, আমি জুলাই ফাউন্ডেশনে বলে আমি এখন এগুলো যদি না করে আমি আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নাই। আমাকে দাবিগুলো বলেন না ভাই। জুলাই ফাউন্ডেশন না ভাই, আমাকে ভাই আমার দাবিগুলো বলেন ভাই। আমি বলে ভাই আমার কথা দাবিগুলো বলেন ভাই। আজকে দেখেন আমরা আমাদের
কি বলে পরিচয় দেবো যে একটা পর্যন্ত আমরা যে আহত রোগী, ঠিক আছে, যে একটা পরিচয় দেওয়ার এখতিয়ার সেইটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, যে আজকে আমরা এই সরকারই যদি আমাদেরকে হাত তুলতে পারে তাহলে পরবর্তী সরকার কি করবে বলেন ভাই? নিটোরে ভাই, নিটোরে আমি নিজে আসছি অন্তত 4 থেকে 5 বার। তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা হইতো না একদম ইনিশিয়ালি। তখন হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত। আমি ঠিক তখনই আসছি এখানে। এরপর হচ্ছে এমন একদিন বাদ নাই যে বিভিন্ন হসপিটাল আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা উপদেষ্টা হয়ে গেছি, আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি, আমাদেরকে এটা ভাবার দরকার ভাই। সেটাই আপনারা ভাই, মানে বিষয়টা হচ্ছে এটা ভাবেন আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায় রে ভাই। আমি কি একবারে বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন? আমি কি বলছি ভাই দাঁড়ান, এই দাঁড়ান, আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন? আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই? কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার। আমি কি আপনাকে দিতে পারবো? তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে। আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন, আপনি কেন চলে আসবেন? আমি তো বলি নাই ভাই, ভাই আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে। আমি উপদেষ্টা, আমি তো ভাই, তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই, তাইলে হ্যাঁ সেটাই, তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই, আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো? এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। বিষয়টা বুঝছেন? কথা বলে এটাই আমাদের সবথেকে বড় সমস্যা হবে। বলি নাই তো, হ্যাঁ আমি তো আর বলি নাই রে ভাই আপনারে। আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস, আজকে 98 দিন, প্রত্যেক দিন, আজকে 98 দিন না, 99 দিন, কালকে 99 দিন, এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট কেউ ভাই ঘুমায় না, একই দশা, একই অবস্থা। তার মানে কি ভাই আপনাদের যে দুঃখ, আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কি আর ফিরবে? সেটা তো ফিরবে না ভাই। আপনাদের যে জি, আমি তো সেটাই বললাম, যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে? যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে? এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে, যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই। আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন, আমি বলছি আপনাকে, তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই। রিকোয়েস্ট, অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে, ভাই এটা আমি কেন বলবো ভাই? ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাঁটা রয়েছেন ভাই, এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই, দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে
হচ্ছে না। যেই বিষয়গুলো আমার এর থেকে গুরুত্ব না সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না। ভাই ভাই যদি আমি তো কিছু বলি না আপনাকে, বলছি আমি বলছি, বলেন আমি কি একটা কিছু বলছি? কথা বললে অনেক কথা, আপনি ব্যবস্থা করেন। ভাই সেটাই, আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে উনাকে বলতেছি অপেক্ষা। আমরা রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে। এখানে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক, ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, উনি এখানে আসছে। ওনাকে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি এখন এখানে আসছে অনেক বিজি থাকার পরও। এখন এখানে যারা আহত আছে সকলের একটাই চাওয়া, যারা উপদেষ্টা আছে উপদেষ্টারা এখানে আসবে, উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে। এছাড়া কেউ এখান থেকে যাবে না। তাদের কর্মসূচি একটাই ছিল, আমি অহেতুক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে গাড়াবে। আমার বলার মতো আর কিচ্ছু নাই। আমরা আপনাকে সম্মান করি, আপনি আমাদের সাথে থাকেন। আমাদের যে অধিকারগুলো আছে, আমাদের যে কথাগুলো আছে, আমাদের যে মনের ব্যথা দুঃখগুলো আছে, আপনি সেগুলো শুনেন। আপনার কাছে আমি হাসনাত ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, আপনি আসছেন, আমাদের কথাগুলো শুনেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে ভালো হবে না ওনার মাধ্যমে